আজ কয়েকটা দিন ধরে মনটা একদমই ভালো লাগছিল না। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। এত পরিমাণে মাথার মধ্যে জ্যাম হয়ে আছে, কোনো কিছুই ভালো লাগছিল না। তাই ভাবতেছিলাম বাহিরে গেলে হয়তো বা মনটা ভালো হয়ে যাবে, কিন্তু মেয়েটার জন্য ঘর থেকে বের হইতে পারি না। আরোহীর এক্সাম শুরু হয়ে গেছে, যার কারণে ওকে পড়ানো লাগে। আর আমি বাসায় না থাকলে আরোহী একটুও পড়তে চায় না। একবার শুধু আপনাদের খালাম্মাকে আমি বলছিলাম, তুমি যদি এখন পড়তে বসো তাহলে আমি তোমার নানুর বাসায় নিয়ে যাবো। সে ঘন্টা খানিক পড়াশোনা করে এই যে শুরু করছে, নানুর বাসায় নিয়ে যাও, নানুর বাসায় নিয়ে যাও, নানুর বাসায় নিয়ে যাও। কি আর করার, আমারও মনটা ভালো লাগতেছিল না, আর আরোহীও জিদ করতেছিল। তাই বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। বাসা থেকে বের হয়ে দেখে আমার বোন বাবার বাড়ি থেকে খাবার নিয়ে আসছে। ওই যে সামনে দেখতেছেন, ওইটা আমার আম্মা। আমার বোন এক্সাম দিয়ে বাসায়ও যেতে পারে না, রাস্তা থেকে আমার আম্মা খাবার দিয়ে পাঠাইছে। আমার বাসা থেকে আমার বাবার বাড়ির দূরত্ব বেশি না, মাত্র 1-1.5 মিনিটের রাস্তা। আর আমার বাসায় রান্না বান্নাটা টোটালি অফ করে দেওয়া হয়েছে। আমাদের মা বেটির খাবার আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়। বাবার বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমার আম্মা একটু বাহিরে বের হইলো। আমার আম্মার সাথে আমরাও একটু বের হইলাম। তো আমার বাবার বাড়ির সামনেই যে দেখেন কি সুন্দর করে ভ্যান গাড়ি দিয়ে একটা বাজার বসে, সব ধরনের তরকারি নিয়ে আসে এই ভ্যান গাড়ি গুলো দিয়ে। আম্মা আসছে কাঁচা আম নেওয়ার জন্য, মুরব্বা দিবে, তাই মুরব্বা দেওয়া হবে যেহেতু, সেই জন্য আমরা আসলে আম খুঁজছিলাম বাট পাইতেছিলাম না। তো আমার আম্মা জিজ্ঞেস করতেছিল তরকারি কি খাবি। আমার আম্মাকে বললাম করলা নাও, কারণ অনেক দিন ধরে করলা ভাজি খাওয়া হয় না। তাই আমার আম্মা 1 কেজি করলা কিনে নিল। 1 কেজি করলা মাত্র 25 টাকা। আর করলা গুলো বেশ টাটকা ছিল। একটা সময় ঘরের মধ্যে যদি করলা ভাজি করা হইতো সেদিন ভাতই খাইতাম না। আর এখন কি সুন্দর করে করলা ভাজি দিয়ে ভাত খেয়ে উঠি। যত বয়স হইতেছে ততই মুখের রুচির পরিবর্তন হচ্ছে। তারপর আমার আম্মা জিজ্ঞেস করতেছে আর কি তরকারি নিব। ওরকম কোনো ভালো তরকারি আমি দেখতেছিলাম না। তাই আমার আম্মাকে বললাম চলো শাক নিয়ে আসি। আমার বাবার বাড়ির সামনে একটা বড় একটা মাঠ আছে। এই মাঠের মধ্যে নানান ধরনের শাকসবজি লাগানো হয়। আমার বাবার বাড়ির এখানে যাই হোক একদম টাটকা শাক পাওয়া যায়। এখানে কোনো বাসি শাক খাওয়া লাগে না, একদম এখান থেকে টাটকা কিনে নিয়ে সাথে সাথে রান্না করা যায়। তো প্রথমে যেটা আমরা দেখতে পাইলাম, অনেকগুলো পাট শাক লাগানো হয়েছে। শাকগুলো দেখতে বেশ সুন্দর ছিল। পরে আমার আম্মাকে বললাম চলো আর একটু ঘুরে ঘুরে দেখি কি কি শাক আরো আছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি শাক পাওয়া যায়। পরে দেখে যেটা বুঝলাম, অন্য কোনো আর শাক নাই, শুধু পাট শাকই আছে। আর পুঁই শাক মাত্র লাগানো হয়েছে, এগুলা বড় হবে তারপরে বিক্রি করবে। পুঁই শাক গুলা দেখে মনে হচ্ছে এই কচি কচি পুঁই শাক গুলা তুলে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এই যে কি সুন্দর পুঁই শাক গুলো দেখতেছেন, এগুলা কিছুদিনের মধ্যে অনেক বড় বড় হয়ে যাবে। আর এই বাড়িটা হচ্ছে যারা চাষবাস করে তাদের বাড়ি। তারা যে শুধু শাকসবজি চাষবাস করে তা কিন্তু না, হাঁস মুরগি গরু ছাগল সবকিছু তারা লালন পালন করে। এই বাড়িতে আসলে মনে হয় যে একটা গ্রামের মধ্যে আসছি। সত্যি কথা বলতে এটা কোনো গ্রাম না, তারা কিন্তু ধান চাষও করে। এই যে খেরগুলা দেখতেছেন, তারা নিজেরা ধান চাষ করে, এই জন্য এত খের এখানে। এগুলা ভালো করে শুকে তারা রেখে দিবে গরুর জন্য। গরু কিন্তু খের খাইতে অনেক বেশি পছন্দ করে। আর বর্তমানে খেরের দাম প্রচুর। যারা চাষবাস করে তারা জানে এখন ধানের সমান সমান খেরও বিক্রি হয়। এই বৃষ্টির জন্য তিরপাল দিয়ে ধানগুলা ডেকে রাখছে, বৃষ্টির জন্য শুকাইতেও পারতেছে না ধানগুলা। আর দেখেন এই বেগুন গাছটার মধ্যে কি সুন্দর বেগুন ধরে আছে, মনে হচ্ছিল এই গাছের মধ্যে এক একটা ডিম ঝুলে আছে। এই বেগুন গুলার নাম কি বলে আমি জানি না, আমি যতটুক জানি এগুলাকে ডিম বেগুন বলা হয়। তো আপনারা এই বেগুন গুলাকে কি নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখছেন হাইব্রিড ডাটা গুলা, এক একটা ডাটা অনেক বিশাল বিশাল লম্বা হয়ে থাকে আর অনেক মোটা মোটা হয়ে থাকে। এই ডাটা গুলা দিয়ে গরুর মাংস মুরগির মাংস রান্না করলে সেই মজা লাগে। তো আপনাদের খালাম্মা তো মাপামাপি করতেছে তার থেকে বড় কিনা ডাটা গুলা। তখন দেখলো তার থেকে এক একটা ডাটা অনেক বড় বড়, সে বলতেছে এগুলা কি আরো বড় হবে কিনা। তো আমি বলতেছি হ্যাঁ এগুলো আরো বড় বড় হবে। তো আপনাদের আনকমন একটা জিনিস দেখাই, এই যে দেখছেন এই ফলটা, এই ফলটা দেখতে কিন্তু একদম লিচুর মতো। এই ফলটার নাম জানে আমার আম্মা কি বলছিল আমার মনে নাই, কিন্তু এই ফলটা নাকি খুবই উপকারী, বিশেষ করে চুলকানির জন্য। আমার আম্মা বলতেছিল এই ফলটা খাওয়ার পরে যদি কেউ টিকা থাকতে পারে তাহলে তার আর জীবনেও চুলকানি হবে না। কিন্তু ভাগ্যবশত এই ফলটা খাওয়ার পরে মানুষ নাকি 2-3 দিন পাগল থাকে। এই ফলটা এত উপকারী জানার পরও এই ভয়ে কেউ খেতে চায় না। আর এই গাছের ফুলগুলো এত পরিমাণে সুন্দর, আমার কাছে ফলটাও সুন্দর লাগছে, ফুলটাও সুন্দর লাগছে। আর এদিক দিয়ে ডাটা শাকের ফুলগুলা মনে হচ্ছিল বিচ্ছার মতো। এই ডাটা শাকের বীজগুলা রাখা হয়েছে আবার যেন লাগাইতে পারে এই জন্য। তো এখানে আপনাদের খালামা দাঁড়িয়ে দেখছিল কিভাবে ধান কাটা হচ্ছে। তো আপনাদের খালামা বলতেছে চলো আমরা যাই ধান দেখে আসি। ভিডিওটা দেখতে ঘোলা ঘোলা লাগছে, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল যার কারণে এরকম কুয়াশা পড়ে আছে। মাশাআল্লাহ দিলে এবার কিন্তু ধানের ফলন ভালোই হয়েছে, কিন্তু ধান শুকাইতে পারতেছে না বৃষ্টির কারণে। আর আপনাদের খালাম্মাকে বাইরে বের করলে আপনাদের খালাম্মা যা করে, একটা গাছ থেকে এটা ছিঁড়ে আমার হাতে দিয়ে বলতেছে দেখো তো এটা কিসের মতো দেখা যায়। আমার কাছে লাগতেছিল এক ধরনের কালো পোকা আছে, এই কালো পোকা গুলা কিন্তু এরকম বেঁকা বেঁকা হয়ে থাকে, সেই কালো পোকার মতো লাগতেছে। আপনাদের কাছে এরকম লাগতেছে কিনা কমেন্টে জানাবেন। আর এই যে কি সুন্দর করে হেসি শাক হয়ে আছে দেখেন, আমার ইচ্ছা করতেছিল শাকগুলো আমি তুলে ফেলি, কিন্তু হাতে সময় নেই। চলে যাচ্ছি আমরা বাসায় এখন। এই জায়গাটার সাথে কিন্তু শীতলক্ষা নদী, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখছেন শীতলক্ষা নদীটা, এখন সময় নেই, না হইলে নদীর পাড়ে যেয়ে ঘুরে আসতাম। পরে একদিন সময় করে আপনাদের নদীর পাড়টা ঘুরিয়ে দেখাবো। আর এই যে খেজুর গাছটা দেখতেছেন, এই গাছটা
আজকের না। এই খেজুর গাছটার বয়স যে কত হয়েছে কেউই বলতে পারে না। আজ পর্যন্ত এটার মধ্যে দেখলাম না খেজুর হইতে। সবাই বলে এই খেজুর গাছটার মধ্যে নাকি ভূত আছে। আপনাদের খালামা তো বাইরে বের হইতে পারলে খুব আনন্দে কাটায়, মনে হয় যে তার ঈদ লেগে গিয়েছে। আমার আম্মা প্রথম এই জালিটা 30 টাকা দিয়ে কিনছিল, পরে আরেকটা ব্যান গাড়ির মধ্যে দেখে অনেকগুলা জালি নিয়ে বসছে, দুইটা 50 টাকা দিবে কিনা বলতেছে নিয়ে যান। পরে আম্মা এখান থেকে আরো দুইটা কিনে নিল। তারপরে মাছ নিয়ে আসছে, মাছ দেখলাম, পরে দেখতেছে এই ইলিশ মাছগুলো 600 টাকা কেজি বিক্রি করতেছে। পরে আমি এখান থেকে দুইটা ইলিশ মাছ কিনে নিলাম। তো অনেক ভিডিওর মধ্যে দেখে কাঁচা কাঁঠালের ফ্রাই করে, তো আম্মাকে বললাম এখান থেকে যেন একটা কাঁচা কাঁঠাল কিনে, কিন্তু এই ছোট্ট একটা কাঁচা কাঁঠালের দাম চাচ্ছিল 80 টাকা। 50 টাকা পর্যন্ত বললাম, দেয় নাই। তারপরে চলে আসছি, তো এখানে এসে দেখে অনেকগুলা কাঁচা আম নিয়ে আসছে। আমগুলো দেখে অনেকটা টাটকা মনে হচ্ছিল, কিন্তু বৃষ্টির কারণে একদম আমের কষ বের হয়ে গেছে, যার কারণে একদম তেলতেলে মনে হচ্ছিল। তো দাম জিজ্ঞেস করার পরে এখানে বলতেছে যে 20 টাকা কেজি। আর এই আমগুলো আচার দেওয়ার জন্য একদম পারফেক্ট, তাই আম্মা 5 কেজি কিনে নিল। আর আমগুলা বেছে বেছে নিতে নিতে আমার হাতের অবস্থা পুরাই কাহিল, আমের কষ দিয়ে আমার হাতগুলো নষ্ট হয়ে গেছে। কাঁচা আম দেখে আপনাদের খালাম্মা ভর্তা বানিয়ে নিল। কাঁচা আমের ভর্তা বানিয়ে যখন খাইতেছিল তখন ওর খাওয়া দেখে আমার তো পুরো লোভ লেগে গেল। ওরা আমি দুইটা আম এভাবে ফালা ফালা করে নিয়েছি, সুন্দর করে মরিচ লবণ মিশিয়ে যখন খাইতেছিলাম কি যে ভালো লাগতেছিল। আমগুলা বেশি টক ছিল না, এই জন্য বিশেষ করে খাইতে ভালো লাগছে। কাঁচা আম খাওয়ার পর আপনাদের খালাম্মা যদি পাকা আম হইতো তাহলে খুব ভালো হইতো। তখন তার মামা জিজ্ঞেস করে তোমার কি পাকা আম খাইতে ইচ্ছা করতেছে নাকি? আপনাদের খালাম্মা বলতেছে হ্যাঁ, খাইলে ভালো হইতো। পরে আমার ভাই তার ভাগ্নির কথা শুনে বাজার থেকে পাকা আম নিয়ে আসলো, এনে ভাগ্নিকে দিছে, বলতেছে তোমার যতটুকু মনে চায় তুমি ততটুকু খাও, আজকের আমগুলা সম্পূর্ণ তোমার জন্য আনা হয়েছে। কিন্তু আমগুলা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু ততটা মজা ছিল না। আমার কাছে কেমন যেন পানসা পানসা লাগতেছিল। কার কাছে কি আম ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে রূপালী আমটা অনেক ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।